এখন আসুন আমরা প্রথমে জেনে নেই স্বাস্থ্য খাতের মূল রোগগুলো কি। আমাদের বিশ্লেষণে মোটা দাগে 10টি সংকট এসেছে। এর মানে এই নয় যে 10টি মাত্র সংকট, কিন্তু আমাদের এই পর্যন্ত এই গত কয়েক মাসের বিশ্লেষণে যে সংকটগুলোকে আমরা রোগ হিসেবে চিহ্নিত করছি সেগুলো হচ্ছে 1 নম্বরে ব্যবস্থা, যেখানে মেধাশক্তি নিয়োগে গুরুত্ব দেওয়া হয় না, দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রক্রিয়া উপেক্ষিত থাকে এবং পেশাগত উৎকর্ষতা অর্জনের কোনো কার্যকর সংস্কৃতি গড়ে ওঠে না। এটাই প্রধান রোগ আমরা মনে করি 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত কেন্দ্রীভূত একটি স্বাস্থ্য ব্যবস্থা, যেটা নেই বললেই চলে। এমনকি ঢাকার মধ্যেও হাসপাতাল এবং বিশেষায়িত সেবাগুলো ঢাকার 2-3টি অঞ্চলে মাত্র কেন্দ্রীভূতভাবে আছে, যাতে এই শহরের আর দেশের অনেক মানুষের কাছে এগুলো আসলে সামগ্রিকভাবেই অপ্রাপ্য এবং তারা সেখানে পৌঁছাতে পারে। 3 নম্বর রোগটি হচ্ছে বিশেষায়ন নির্ভর চিকিৎসা ও প্রাথমিক সেবার উপেক্ষা। এর ফলে মানুষ যখন প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে তার রোগ উপশম হতে পারত, তখন ওনাকে অনেক ব্যয়বহুল বিশেষায়িত সেবা গ্রহণ করতে বাধ্য হন তিনি। রোগ নাম্বার 4, স্বচ্ছতার অভাব এবং দায়মুক্তির সংস্কৃতি। এখানে আসলে এই স্বাস্থ্য খাতের ব্যর্থতা, অবহেলা অথবা দুর্নীতির জন্য সাধারণভাবে চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতা, ঝুঁকি, অব্যবস্থাপনা এবং অবমূল্যায়নের শিকার হচ্ছেন দীর্ঘদিন যাবৎ। যথাযথ মনন ও মানসিকতার অভাব। এখানে চিন্তাশীলতা, সহানুভূতি এবং সমস্যা সমাধানের দক্ষতা এগুলোর কোনো মূল্য নেই। নৈতিকতার অবক্ষয় এবং স্বার্থের দ্বন্দ্ব, যেখানে অনেক সময় মানুষের জীবন এবং অধিকারকে পেছনে ফেলে দেয় ব্যক্তির এবং প্রতিষ্ঠানের স্বার্থ। এছাড়া হচ্ছে পরনির্ভরশীলতা। সে যন্ত্রপাতি, টিকা, ওষুধের কাঁচামাল, এমনকি আমাদের কৌশল নির্ধারণের চিন্তাগুলো পর্যন্ত বিদেশের উপর নির্ভরশীল। নেতৃত্ব এবং ব্যবস্থাপনায় আমাদের ভীষণ দুর্বলতা আছে, যার ফলে সংকটের সময় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, তদারকি এবং সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি না। আর সবশেষে পরিকল্পনা ও বরাদ্দের অভাব এবং অসামঞ্জস্যতা, যেখানে নতুন ভবন নির্মাণ হয়, যন্ত্রপাতি কেনা হয়, কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ অথবা টেকনিশিয়ান সেইখানে রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা থাকে না। এখন চলুন আমরা দেখি এই রোগগুলো নিরসনে আমরা কি সংস্কার শুরু করেছি আর কি করতে চাই। প্রথমতই হচ্ছে মেধা, জ্ঞান ও যোগ্যতা থেকে বিচ্ছিন্ন একটা স্বাস্থ্য ব্যবস্থা। জুলাই অভ্যুত্থানের স্লোগান ছিল মেধা না কোটা, মেধা মেধা। আর তাই মেডিকেল, ডেন্টাল সহ স্বাস্থ্য শিক্ষার সকল ধরনের পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিল করা হয়েছে। আমাদের বিশ্বাস, নিয়োগ এবং পদায়ন হওয়া উচিত মেধা, অভিজ্ঞতা, কর্মদক্ষতার ভিত্তিতে।